এই পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এই শাহির শামশাদ মির্জার সঙ্গে যখন সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ইউনূস, তখন তাকে একটা জুলাই গ্রাফিটি উপহার দেন। এবং সেখানে একদম পরিষ্কার করে দেখা যায় যে অখণ্ড যে বাংলাদেশ, সেই অখণ্ড বাংলাদেশের একটা মানচিত্র সেখানে আছে আবু সাইদের ছবির পিছনে, আপনি দেখেন। এবং এটা ভারতীয় বিভিন্ন পত্র পত্রিকায় বলতেছে যে অখণ্ড বাংলাদেশ মানে ভারতের কলকাতা, বিহার, ত্রিপুরা, আসাম, মেঘালয় এসব নিয়ে এগুলো করে ডক্টর ইউনূস আসলে উস্কানি দিচ্ছেন যে এই অখণ্ড বাংলা ম্যাপ তিনি পাকিস্তানি জেনারেলকে দিচ্ছেন। কত বড় দুঃসাহস! না, এটা মিস ইনফরমেশন। যেমন প্রথম অনেকগুলো কারণ দিব আমি। প্রথম কারণ হলো গ্রাফিতির মানে বুঝতে হবে। হোয়াট ইজ গ্রাফিতি? গ্রাফিতি মানে হলো, আপনি দেখেন বাংলাদেশের মানুষ 5 ফিট থেকে 5.5 ফিটের আশপাশে, আপনি যখন গ্রাফিতি আঁকেন তখন মানুষটাকে একটু দেখাচ্ছে, যেমন মানুষও আঁকান না, একটা গোল দিয়ে নিচে লিখতেছেন এটা হলো হাসিনা, তো এটা কি হাসিনা? তার মানে আপনি সিম্বলিক্যালি কথা বলছেন, এটা এক ধরনের চিত্রকল্প। রিয়েল যা তা আপনি বলছেন না। আর বিশেষ একটা মেসেজ দিতে চাই, মানে রাজনীতিতে যা হয়েছে সেটা একটা ছবি এঁকে কার্টুনের মতন কিছু একটা করে আপনি পাবলিককে মেসেজ দিতেছেন, এটি তো গ্রাফিতি। সো গ্রাফিতি ইজ নট দ্য রিয়েল থিং। যদি তাই হয় তাহলে আমি বাংলাদেশ দেখাচ্ছি এটা আঁকি বুকি দিয়া বলতেছেন এটা বাংলাদেশ, এখন ওটা এক্স্যাক্টলি বাংলাদেশ ছাড়াই চলে গেছে কি না, ডাজ ইট ম্যাটার? কারণ গ্রাফিতি তো রিয়েল না। কেউ দেখে বলবে না এটা হাসিনা হয় নাই, হাসিনা এই জায়গাটা একটা চুল আছে, না এটাও তো দেওয়া হয় নাই। আপনি তর্ক করার কোনো মানে আছে? গ্রাফিতি মানে গ্রাফিতি বুঝতে হবে। গ্রাফিতি তো ছবি না, আমি তো ছবি নিয়ে সেখানে বসাই নাই, রিয়েল না। আমি একটা ইঙ্গিত দিতে চাইছি, প্রতীকী ইঙ্গিত। এগুলো প্রথম নম্বর আমার আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে আর ফেসবুকে যে ছবি চলে, যে দুইটা এক না। ফেসবুকে বেশিরভাগ মানুষ যেটা করছে, খেয়াল রাখেন, ওটা ফেসবুক মানে হলো ইনফরমাল, ফেসবুক মানে মেইন স্ট্রিম মিডিয়া নয়। মেইন স্ট্রিম মিডিয়ার যত দায় দায়িত্ব আছে তার কোনো কিছু ফেসবুকের উপর প্রযোজ্য না। যেমন আপনি সোর্স বলতে হবে, রিয়েল হতে হবে, রিপোর্ট হতে হবে। রিপোর্টারের নিজের বক্তব্য লিখতে পারবেন না আপনি, কারো একটা বক্তব্য উপস্থিত কোন একটা লোকের ভাষ্য দিতে পারবেন, আপনি নিজের ভাষ্য দিতে পারেন না। সো জার্নালিজমে যা কিছু ল আছে, করণীয়, মাস্ট করণীয় আছে, সেগুলো কোনোটাই ফেসবুকে বলে প্রয়োজন। ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় মানুষজনকে কত কথা বলে, এটা এই টাইপের জায়গা। এই জন্য ফেসবুককে আপনি কম্পেয়ার করতে পারেন না ইয়ের সাথে, একটা মেইন স্ট্রিম মিডিয়ার সাথে। ফলে ফেসবুকে কি ছাপা হয়েছে, ফেসবুকে যদি এটা ভিন্নভাবে একটা ছাপা হয়, এই ছাপার জন্য আপনার ইন্ডিয়ান একটা পত্রিকা যদি এইটাকে নিয়ে ফেসবুক ওরা নিজেরাই লিখতেছে, আপনি ইয়ের দেখেন, আনন্দবাজার রিপোর্ট দেখেন, সমাজ মাধ্যম লিখে আছে, দেখেন, আমি কমপ্লিটলি স্টাডি করে বলছি আপনাকে, ওখানে লেখা আছে সমাজ মাধ্যমে ছাপা ছবি। সমাজ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুক, এক্স, এগুলো কথা বলতেছে। তো সমাজ মাধ্যমে এই ছবিটা আমি তো টুইটার থেকে নিয়েছি, এক্স থেকে। তো এই যে টুইটারের ছবি কি আমি ইয়ে করব, রিকগনাইজ করব? করব, কারণ এটা যে চিফ অ্যাডভাইজারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি বলতেছি যে যদি এক্সে কোনো জিনিস ছাপা হয় সেটা দায়িত্ব সোশ্যাল মিডিয়ার জিনিস, মেইনস্ট্রিম মিডিয়া না, এটা এক কথা শেষ। আর প্রথম কথা বলেছি, গ্রাফিতি কখনো রিয়েল না। ফলে গ্রাফিতিতে সে একেবারে তা ইঞ্চ মেপে উপরে 7 বাই এলাকাটা কতটা তা মেপে মেপে লিখেছি কিনা কিচ্ছু এসে যায় না। গ্রাফিতি আছে তো, ওদের একটা ফোটা দিয়ে বলতে পারতো এটা 7 বাই, তাহলে আপনি বলতে 7 বাই কি একটা, তখন মানে হয় না আসলে। কিন্তু ভারতের বিভিন্ন পত্রিকা তো বললো গেল ওরাই তো বলতেছে এটা সোশ্যাল মিডিয়া। তাহলে সোশ্যাল মিডিয়ার বিষয় নিয়ে আপনি মেইনস্ট্রিম মিডিয়াতে এটা নিয়ে আলাপ করেন কেন, এটা নিয়ে প্রশ্ন তুলেন কেন? আর এত মুরত থাকলে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর্মালি বলে না কেন এটা না আপত্তি? এটা তো বোঝা যায় যে তারা জানে যে এটা উইক পার্টটা কি। আপনি গ্রাফিতির মানে না বুঝে আপনি কি বলবো, রিয়েলিটি আর গ্রাফিতি
সম্পূর্ণ আলাদা জিনিস। গ্রাফিতিতে মূল বিষয়টা কিন্তু সিম্বলিক্যালি বলা, তার চেয়েও বলা ওর নিচে যে কথোপকথন গুলো লেখা থাকে, যে ডায়লগ গুলো বসায় দেয় প্রতীকী ভাবে, ওই ডায়লগ দিচ্ছে কিনা ওটা ইম্পর্টেন্ট না, তো ওই ডায়লগ দিয়ে একটা মেসেজ পৌঁছাচ্ছে ওটা ইম্পর্টেন্ট। আর ইউনূস সাহেব একটা আগ্রহ আছে যে জুলাই আগস্টের অভ্যুত্থানকে গ্রাফিতি দিয়ে প্রকাশ করা, দেওয়াল চিত্র। আসলে তো ঢাকা ভার্সিটির এলাকায় যান আপনি, অজস্র গ্রাফিতি আছে, এবং ইউনূস সাহেব ওটা চাইছেন যে আরো বেশি করে এই জিনিসটা প্রকাশ করে দিতে, উৎসাহ দিয়েছেন। ফলে এটাও একটা কারণ। ফলে গ্রাফিতিতে প্রকাশিত কোন ম্যাপ রিয়েল ম্যাপের সাথে মিললো না কেন, অমুক পাশের দেশকে ঢুকে দিল কেন, এগুলো তোলা, এগুলো প্রশ্ন তোলা মানে হয় না আসলে, গায়ে পড়ে ঝগড়ার মতো আসে। না এটা ঠিক, আপনি ঠিকই বলেছেন, বাট ভারতে এটা নিয়ে আর কি অনেক তোলপাড় চলতেছে। তারা বলতেছে যে পাচ্ছে না, তাদের রাগটা হলো যেটা পাকিস্তান কেন, তারা বলতেছে হি ক্রস অল দ্য লিমিটস, মানে সে সব লিমিট ফরমালি আপত্তি দিচ্ছে না কেন? ফরমালি আপত্তি হয়তো বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক যে বৈঠক আছে আর 2 দিন পরে হয়তো বা সেখানে কোনো প্রশ্ন করলে করতে পারবে, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তখন হয়তো রণধীর জয়সওয়াল তিনি কিছু বলতে পারেন। এবং আজকে অবশ্য পাকিস্তানের যে করাচির বন্দর, সেই বন্দর ব্যবহার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এবং এইটা ওদের আসল পারপাস হলো এটা, মানে ওরা চাচ্ছে, তারা পাকিস্তান বিরোধী, মোদী সরকার পাকিস্তানের চরম বিরোধী, কারণ এটা দেখাই সে ভোট চায়, এটা দেখাই সে হিন্দুদের মাথা গুলাই দিয়া হিন্দুদের ভোটটা নিজের পকেটে করে। এখন এটার জন্য আমাদেরকে একইভাবে পাকিস্তানকে গালাগালি করতে হবে, এটা ওরা আশা করে কি করে? সেই জন্য এই স্টেটমেন্ট গুলো দেওয়া, আর এগুলো সব গদি মিডিয়া গুলা এগুলো নিয়ে ক্যাম্পেইন শুরু করা, এখান থেকে আসছে। আগামী মাসে ইয়েতে ভোট বিহার, তারপরের মাসে আসামে, আর আগামী বছরের শুরুতে হবে ওয়েস্ট বেঙ্গলে। এখন তাদের ভোটের হিসাবের জন্য আমাদেরকে পাকিস্তানকে ঘেরা করতে হবে নাকি? আমরা সার্বভৌম স্বাধীন দেশ, আমরা আমাদের স্বার্থ অনুযায়ী চলবো। আমি মোদির লাগেজ ব্যাগেজ কান্দে নিয়ে চলবো কেন? আমি কি হাসি না? অনেক হয়েছে না? অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে না। ওরা ওরা আর কি ওই টেলিগ্রাফ পত্রিকা, আবার এই ইদানিং দেখলাম আমরা যে বিভিন্ন ভারতের পত্রিকা, টেলিগ্রাফ হলো আনন্দবাজারের ভাইরা ভাই, এবং ওরা ওই বাংলাদেশের বিভিন্ন বিষয় হলে ওই ভারতে পলাতক আওয়ামী লীগের এবং জেনারেলদের বিভিন্ন উদ্ধৃতি দেয় ওরা, যে সাবেক শিক্ষামন্ত্রী বলেছেন দেশটা শেষ হয়ে গেল। পাওয়া যায় তো, সবাই তো কলকাতা থেকে আছে, আর পত্রিকাটা তো কলকাতা থেকে ছাপা, ওটা তো আনন্দবাজার গ্রুপের পত্রিকা, চাইলেই পাওয়া যায় এই কারণে। আর ওরাও তো রেডি হয়ে থাকে এগুলো নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এটা কেউ কেটাবার জন্য। জি, অনেক ধন্যবাদ। প্রেসিডেন্ট থাকবে না, খালি হাসিনা ফাঁসির রায়টা ডিক্লেয়ার হোক, দেখবেন এগুলো সব চিৎপট হয়ে যাবে।